জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা মূলত আহত হয়েছিলেন তাদের একাংশ এখানে নামাজে দাঁড়িয়ে পড়েছেন, অর্থাৎ তারা এশার নামাজ আদায় করছেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে তারা কিন্তু আজকে সন্ধ্যার আগে থেকেই প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে তারা ঘেরাও করে ফেলেছেন এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা মূলত আহত হয়েছেন তাদের বিভিন্ন দাবি নিয়ে তারা কিন্তু এই জায়গাটিতে এসেছেন এবং আসার পর থেকেই আন্দোলনরত অবস্থাদের সাথে অত্যন্ত ব্যাপক নিরাপত্তা জোরদার করে রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষ করে পুলিশ, সেনাবাহিনীর কর্মকর্তারা, এপিবিএনের সদস্যরা। তারা অত্যন্ত কড়া নিরাপত্তা ব্যবস্থা সেই জায়গাটিতে চালু রেখেছেন, কারণ রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটি অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কার্যালয়, সেটির সামনে এই আমরণ অনশনে বসে পড়েছেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতরা। সেখানেই তারা শুয়ে বসে কাটাচ্ছেন। বিভিন্নজন তারা জানাচ্ছিলেন যে এখানে তারা আজকে সকাল থেকে আছেন, অনেকেই না খেয়ে আছেন। আবার এদের মধ্যেই যারা মূলত অনেকেই একটু সময় পরপর অর্থাৎ ওয়াক্ত অনুযায়ী তারা কিন্তু সেখানে নামাজ আদায় করছেন। এখন আমরা দেখছি যে রাতের এশার নামাজ কিন্তু তারা সেই জায়গাটিতে আদায় করছেন এবং তারা জানান যে তাদের দাবি মূলত যে তিনটি ক্যাটাগরি নির্ধারণ করে দেওয়া হয়েছে, এ বি সি। সি ক্যাটাগরিতে রাখা হয়েছে যারা মূলত আসলে ভাতা পাবে না, সরকারি চাকরিতে ব্যবস্থা করে দেওয়া হবে। তারা সেই দাবিটির বিপরীতেই মূলত আজকে এখানে বসেছেন। তারা বলছেন যে বেশিরভাগ আহতদেরকেই সি ক্যাটাগরিতে রাখা হয়েছে, মূলত সি ক্যাটাগরি বাদ দিয়ে এ এবং বি ক্যাটাগরি যেন নির্ধারণ করে দেওয়া হয়, যাতে করে সবাই মাসিক ভাতা পায়, অর্থাৎ 20,000 15,000 সে দুইটি ক্যাটাগরিতে যেন পায়। সেই দাবিতেই মূলত কিন্তু তারা এখানে বসে পড়েছেন। এখনও আমরা দেখছি যে রাত প্রায় 10টা ছুঁই সেখানে তারা নামাজ পড়ছেন, বসে সময় কাটাচ্ছেন, কেউ অলস সময় পার করছেন। আবার আন্দোলনরত বিশেষ করে যারা রয়েছেন আহত তাদের পরিবারের অনেক সদস্যরাও শিশু বাচ্চা নিয়ে কিন্তু তারা এখানে সময় কাটাচ্ছেন। অপরদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সেই জায়গাটিতে কড়া নিরাপত্তা জোরদার করে রেখেছেন, তারা যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু তারা ব্যাপক নিরাপত্তা জোরদার করে কিন্তু সেই জায়গাটিতে রেখেছেন। এখনও আহতরা কিন্তু দলে দলে তারা এখানে সমবেত হচ্ছেন। যত সময় বাড়ছে ততই কিন্তু আহত সদস্যরা তারা এই প্রধান উপদেষ্টার বাসভবন অর্থাৎ কার্যালয়, যে প্রধান উপদেষ্টার কার্যালয়, সেটির সামনে তারা এসে পড়েছেন। একপাশে আমরা দেখছি পুলিশের সদস্যরা এবং ভিতরে আপনাদেরকে যদি একটু দেখাই যে সেই জায়গাটিতে আমরা দেখছি যে পুলিশের পাশাপাশি প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভিতরে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু তারা রয়েছেন। অর্থাৎ এই গুরুত্বপূর্ণ জায়গাটিতে যারা আহত হয়েছেন তাদের পক্ষ থেকে যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় সেজন্যই মূলত কিন্তু তারা এখানে অত্যন্ত কড়া নিরাপত্তার মাধ্যমে রেখেছেন এবং আহতদের অনেক পরিবারের সদস্য তারাও কিন্তু এখানে বসে পড়েছেন। অর্থাৎ কি হতে যাচ্ছে বা সরকারের পক্ষ থেকে যদি সুস্পষ্ট কোনো আশ্বাস সেটি যদি না দেওয়া হয় তাহলে কিন্তু তারা এখান থেকে সরবেন না, তারা আমরণ অনশনেই যাবেন, এমনটাই কিন্তু সেই জায়গাটিতে তারা বলেছেন। এবং এখন পর্যন্ত আমরা দেখছি তারার যে অবস্থান বা তারা যেটি জানাচ্ছেন যে তারা এখানে কিন্তু একেবারে যতক্ষণ পর্যন্ত দাবি না মানা হবে তারা কিন্তু সেই জায়গাটিতে আমরণ অনশনেই থাকবেন। অর্থাৎ রাষ্ট্রের পক্ষ থেকে অতি দ্রুত যেন কোনো সুব্যবস্থা তাদের করে দেওয়া হয় সেটির জন্যই তারা কিন্তু এই প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অপেক্ষা করছেন।